বিরোধী মুভি হিন্দুত্ববাদী আগ্রাসনের পূর্বাভাস নয় তো? বৃহত্তর রামরাজত্ব প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে আছে হিন্দুত্ববাদী ভারত। বাংলাদেশকেও তারা এই রামরাজত্বের অংশ বানাতে চায়। ভারতে, কাশ্মীরে ও গুজরাটে যেভাবে তারা মুসলিমদেরকে পিটিয়ে মারছে, মা বোনদেরকে ধর্ষণ করছে, বাংলাদেশেও তারা একই বর্বরতা শুরু করতে চায়। বিভিন্নভাবে তারা তাদের এই শয়তানি চক্রান্তের কথা জানান দিচ্ছে। সম্প্রতি তারা একটি মুভি রিলিজ করতে যাচ্ছে, যেখানে বাংলাদেশকে দেখানো হয়েছে সন্ত্রাস ও জঙ্গিবাদের আড্ডা হিসেবে। আর এই দেশকে জঙ্গিবাদের হাত থেকে মুক্ত করতে এগিয়ে এসেছে মালাউন কমান্ডো নায়ক দেব। ছবির ট্রেইলারে জঙ্গিবাদের নিদর্শন হিসেবে দেখানো হয়েছে কালেমায়ে তৈয়বা লেখা পতাকা। এর মাধ্যমে তারা মূলত খোদ ইসলামকেই জঙ্গিবাদ এবং মুসলিমদেরকে জঙ্গি সন্ত্রাসী হিসেবে তুলে ধরার প্রয়াস পেয়েছে। আর এই দেশ থেকে ইসলাম ও মুসলিমদেরকে উৎখাত করতে তারা কমান্ডো পাঠানোর দিকে ইঙ্গিত করছে। এই মালাউনদের শয়তানি দেখুন। ভারতের জঙ্গি সংগঠন আরএসএস পুরো ভারতে হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করছে। বাংলাদেশে তারা আরএসএস এর আদলে গড়ে তুলেছে আরেকটি শক্তিশালী জঙ্গি সংগঠন ইসকন। এই মালাউন শয়তানরা ভালো করেই জানে বাংলার মাটিতে রামরাজত্ব প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা হবে জিহাদ ফি সাবিলিল্লাহ। যখনই তারা রামরাজত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে নামবে, উম্মাহর সিংহরাও গর্জে উঠবে, তাদের রামরাজত্ব প্রতিষ্ঠার স্বপ্ন ধুলোয় মিশিয়ে দেবে। তাই তারা মিডিয়ার মাধ্যমে জিহাদ বিরোধী অপপ্রচার চালাচ্ছে, নাটক, মুভি ইত্যাদির মাধ্যমে খোদ মুসলিমদেরকে জিহাদ বিমুখ করার চেষ্টা করছে, যাতে তাদের রামরাজত্ব প্রতিষ্ঠার পথ সুগম হয়। মুশরিকরা যতই আস্ফালন করুক, যতই নাটক, মুভি বানিয়ে মুসলিমদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে সরানোর চেষ্টা করুক, ইনশাআল্লাহ তাদের রামরাজত্ব প্রতিষ্ঠার এই দিবাস্বপ্ন কখনোই পূরণ হবে না। বরং তাদের এই অপচেষ্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুত গাজওয়াতুল হিন্দকেই ত্বরান্বিত করবে। আর মুমিন ও মুশরিকদের এই মহাযুদ্ধে আল্লাহর ইচ্ছায় মুসলিমরাই বিজয়ী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াগজুয়ান্নাল হিন্দা লাকুম জাইশ ইয়াফতাহুল্লাহু আলাইহিম হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লিলিনা বিসসালাসিল। অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে। আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদেরকে সফলতা দান করবেন এবং তারা হিন্দুস্তানের রাষ্ট্রপ্রধানদেরকে বেড়ে দিয়ে টেনে আনবে। প্রিয় ভাই ও বোনেরা, মুমিন ও মুশরিকদের এই লড়াইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুত এই গাজওয়াতুল হিন্দে আপনি কোন পক্ষে থাকবেন? আপনি যদি তাওহীদের শিবিরে থাকতে চান, তবে আপনাকে এখন থেকে ঈমানী ও আসকারী আযাদ গ্রহণ করতে হবে। মুসলিম সমাজকে তাওহীদের পতাকা তলে ঐক্যবদ্ধ করতে হবে। ইসকন সহ সকল হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মুজিববাদের নামে এদেশে যে হিন্দুত্ববাদী চক্র গড়ে উঠেছে, সেটির বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।